আজকে এই কর্মসূচিটা বেসিক্যালি একটা ক্ষেত বাঁচাও অভিযান। এটা প্রধান ফোকাস হচ্ছে সাস্টেনেবিলিটি এবং ক্লাইমেট রিস্ক আমরা যাতে মিটিগেট করতে পারি। এবার ক্লাইমেট রিস্কের মধ্যে অনেক জিনিস পড়ে, অনেকগুলো পার্টি পড়ে। প্রথম জায়গা সেটা হচ্ছে ক্লাইমেট রিস্ক মানে কি, যে আমাদের এই যে চাষ, যেটা আমরা সম্পূর্ণরূপে আমাদের আবহাওয়া নির্ভর হয়ে আছে, সেখানে ক্রপ রোটেশন বা রাসায়নিক সারের যে কম ইউসেজ, এটাকে প্রমোট করতে চাইছে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের সাথে মিলে এই পার্টিকুলার কর্মসূচিটা করেছে, যেটা ব্যাংক কন্ডাক্ট করছে আমাদের ময়ূরেশ্বর টু গ্রাম পঞ্চায়েতে। আমাদের সাথে ছিলেন এলডিএম সাহেব, আমাদের এডিএ সাহেব ছিলেন, তাঁরাও একটা বক্তৃতা এবং বক্তব্য রেখেছেন। আমাদের যথেষ্ট আমাদের এখানকার যারা যারা চাষিরা ছিলেন, তারা একটা জাগরুক হওয়ার জন্য এই পার্টিকুলার প্রোগ্রামটা করা হয়েছে। আমাদের ব্রাঞ্চ ম্যানেজার মিস্টার শুভজ্যোতি ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। আই ওয়াজ ইনভাইটেড বাই হেম অনলি। সো এটা একটা খুব ভালো উদ্যোগ, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সাথে ইন লাইন কাজ করে। আজকে আমাদের এখানে প্রায় 100 জন হয়েছিল। 100 জন কৃষক আমাদের এখানে এসেছিলেন। ময়ূরেশ্বর টু গ্রাম পঞ্চায়েতে এটা হলো আমাদের ময়ূরেশ্বর টু গ্রাম পঞ্চায়েতের ছাদে যে মানে একটা শেডস ছিল, সেখানেই হলো। এবং আমার যেটুকু অনুধাবন, এরকম ধরনের প্রোগ্রাম আমরা এর আগে করিনি, এবং এটা একটা নতুন উদ্যোগ হিসেবে খুবই ভালো লাগছে এটার শরিক হতে পেরে। কৃষকের মধ্যে থেকে বিভিন্ন রকম অভিযোগ উঠে এলো, তাদের কি আগামী দিনে সে সমস্ত অভিযোগ? অবশ্যই, কারণ এইভাবে ইন্টারঅ্যাক্টিভ সেশন যেটাকে আমরা বলি, এই ধরনের ইন্টারঅ্যাকশন গ্রাউন্ড লেভেলে কিন্তু আমাদের অফিস এবং এডিএ সাহেবের সহায়তায়, এডিএ সাহেব, এলডিএম সাহেব, এতগুলো ডিপার্টমেন্ট এবং কোঅর্ডিনেটিং মানে সিচুয়েশন আগে কোনো দিনও তৈরি হয়নি। তো আমি অবশ্যই ভীষণ আশাবাদী যে কোনো একটা জায়গায় গিয়ে এটা একটা বিশাল ইফেক্ট পড়বে গ্রাউন্ডে। আপনার নাম কি পদে আছেন? আমি অভিক নিয়োগী, আমি রিজিওনাল ম্যানেজার, সিউড়ি রিজিয়ন, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। সেটা হাঁস, মুরগি, আরও আমাদের বিভিন্ন টাইপের লোন আছে যেগুলো আপনাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। জিজ্ঞাসা করবেন আমাদের যখন দাদু বা তাদের আগে আছে, তারা এত পরিমাণে রাসায়নিক সার কখনোই জমিতে ব্যবহার করতো না, যেটা এই সময় আমাদের করতে হচ্ছে। তো আমরা কেন এত সার ব্যবহার করছি? তো আস্তে আস্তে হয়তো আপনারাও বুঝতে পারছেন যে একটা জমিতে 10 বছর আগে যে সার দিয়ে যে ফসল উৎপাদন হতো, এই সময় দাঁড়িয়ে সেই সমপরিমাণ সার দিলেও সেই ফসলটা উৎপাদন হয় না ততটা। এর জন্য আপনারা কি করছেন? আরও বেশি করে সার দিচ্ছেন, বেশি করে কীটনাশক ব্যবহার করছেন, আর বেশি করে উৎপাদনের আশায় থাকছেন। এতে কি হচ্ছে? এতে কম সময়ের জন্য হয়তো আপনাদের জমিতে উৎপাদন বাড়ছে, কিন্তু আস্তে আস্তে আপনার জমির যে মাটির স্বাস্থ্য বা যেটা জীব বৈচিত্র্য আস্তে আস্তে ধ্বংস পেত। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যখন আমরা ছোটোবেলায় থাকতাম, না আমার ছোটোবেলায়, তখন অনেক জোনাকি দেখা যেত। এখন জোনাকি দেখা যায়? আগে কৃষি জমিতে গেলে অনেক ছোট ছোট পোকা দেখা যেত, এখন সেগুলো দেখা যায় না। আমরা এখন ভাবি যে কৃষি জমিতে পোকা থাকা মানে ওটা খারাপ পোকা, সবাই তাই মনে করি। তো যে জমিতে কোনো পোকা থাকা মানে ওটা খারাপ পোকা, ওটাকে মারতেই হবে, কিন্তু এরকম কখনোই না। আমরা যেমন বনে যেমন হরিণ থাকে, বাঘ থাকে, মানুষ থাকে, তেমনই জমিতেও ছোট ছোট পোকারাও কত উপকারী পোকা হয়, কিছু অপকারী পোকা হয়।